বিশ্বকাপের ম্যাচ হয় মাঠে, কিন্তু বাংলাদেশের সমর্থকদের আরেকটি ম্যাচ চলে মোবাইলের স্ক্রিনে, যেখানে নেই রেফারি, নেই অফসাইড, আছে শুধু স্ট্যাটাস, মিম আর তর্কের নিরবিচ্ছিন্ন লড়াই। কেউ প্রিয় দলের জার্সি পরে নতুন ছবি আপলোড করছেন, কেউ 10 বছর আগের কোনো মিম ঝালাই করে আবারও পোস্ট করছেন, কেউ আবার ম্যাচ শুরুর আগেই ঘোষণা দিচ্ছেন কে জিতবে কে হারবে আর খেলা শেষে কারা চুপচাপ অনলাইনে ঘুরে বেড়াবে। খেলা ভিনদেশের মাঠে হলেও এর উত্তেজনা বাংলাদেশের ঘরে ঘরে, কারণ এখানে ফুটবল শুধু খেলা নয়, সামাজিক যোগাযোগেরও বড় উপলক্ষ। তার উপর যুক্ত হয়েছে এআই ক্রিয়েশন। প্রিয় দলের গোলে যেমন উল্লাস হয় মাঠে, তেমনি ফেসবুকে শুরু হয় পোস্টের বন্যা। আর নিজের দল হেরে গেলে ফেসবুক ওয়ালে প্রতিপক্ষের উপস্থিতিও যেন হঠাৎ বেড়ে যায় কয়েক গুণ। বাংলাদেশে অনেক পরিবারে ফুটবল টিম সমর্থনের ইতিহাসও বেশ পুরনো। বাবা ব্রাজিল সমর্থক, তাই ছেলেও ব্রাজিল। আবার বড় ভাই যদি হয় আর্জেন্টিনা, তাহলে ছোট ভাইও সেই দলে। ফলে একই ঘরের মানুষ হলেও বিশ্বকাপ এলে দুই দলে ভাগ হয়ে যান অনেকে। কারো কাছে আবার ম্যাচের চেয়েও ম্যাচ পরবর্তী রিয়াকশন বেশি মজার। কে স্ট্যাটাস দিল, কে প্রোফাইল পিক চেঞ্জ করলো, আর কে হঠাৎ নীরব হয়ে গেল, এসবও যেন আলোচনার অংশ। তবে এই বিতর্কের সবচেয়ে সুন্দর দিক হলো এর ভেতরকার আনন্দ। সকালে এক পক্ষ মজা করলে বিকেলে মজা করে অন্য পক্ষ। নতুন ম্যাচ শুরু হলেই আবারও নতুন বিতর্ক, নতুন মিম আর নতুন গল্প। বিশ্বকাপ এলে বাংলাদেশের ফেসবুক হয়ে ওঠে মাঠের বাইরের আরেকটি বিশ্বকাপ। শরীফুল হক, চ্যানেল 24।